من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين وقال النبي صلى الله عليه وسلم الله في عون العبد ما كان العبد في عون أخيه الله سبحانه وتعالى شكر করছি তিনি আমাদেরকে এত দুর্যোগের মুহূর্তেও মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, একজন উত্তম প্রতিবেশী পাওয়া এটি সৌভাগ্যের লক্ষণ। এই জন্য আরবরা বলেন তাকদিমিল জার ক্বাবলাদ দার, তুমি বাসা বাড়ি বানানোর পূর্বে তোমার প্রতিবেশীকে তা তুমি দেখে নাও। প্রতিবেশীর হক এবং অধিকার ইসলামে এত ব্যাপক পরিমাণে দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জিবরিল প্রতিবেশীর ব্যাপারে এত বেশি নাসিহা বা ওসিয়ত আমাকে করেছে যে আমি ভেবেছিলাম যে ইউয়ারিসু হুমনি, যে তাদেরকে আমার উত্তরাধিকারী তিনি বানিয়ে ফেলেন কিনা, বা তাদেরকে প্রতিবেশীদেরকে উত্তরাধিকারী বানিয়ে ফেলেন কিনা, এরকম আমি ভয় পাচ্ছিলাম। প্রতিবেশীদের সাথে উত্তম আচরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী তিনি খুবই দিনদার, কিন্তু প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো ছিল না, এই দিনদারি তাকে বাঁচাতে পারেন। হিয়া ফিন্নার। আরেকজন ব্যক্তি যিনি প্রতিবেশীর সাথে, আরেকজন নারী তিনি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতেন আর বেসিক ইবাদত গুলো করতেন। রাসূল ইসলাম বলেন হিয়া ফিল জান্নাহ, হিয়া ফিল জান্নাহ। উত্তম প্রতিবেশী পাওয়া এটি সৌভাগ্য। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীর কথা বলেছেন, ওয়াল জারিজিল জামবি ওয়াস সাহিবি বিল জামবি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন প্রতিবেশী আমাদের পাশে যারা থাকেন তাদের প্রতি আমাদের আচরণ কি হবে সেই নির্দেশনা, তাদের হক, তাদের অধিকার তাদেরকে প্রদান করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। উত্তম প্রতিবেশী পাওয়া এটি সৌভাগ্যের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন মিনাস সাআদা, চারটি জিনিস হচ্ছে আপনার সৌভাগ্যের প্রতীক। চারটি জিনিস যদি থাকে তাহলে আপনি সৌভাগ্যবান, এটি মনে করবেন। তোর মধ্যে একটি হলো আল মারআতুস সালিহা, উত্তম স্ত্রী থাকা মানে হচ্ছে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি। দুই নম্বর হচ্ছে আল মারকাবুল হানি, অর্থাৎ আল বাইতুল ওয়াসি, আপনার একটা প্রশস্ত বাড়ি আছে, বাসা আছে, যেখানে প্রশস্ত মানে আপনার জন্য যথেষ্ট, এটা যে আপনার থাকার জন্য মোটামুটি যথেষ্ট, এরকম একটা বাসা আপনার আছে, সেটি নিজের হোক অথবা ভাড়া হোক। তিন নম্বর হচ্ছে আল মারকাবুল হানি, অর্থাৎ আপনি চলার মতো একটা ট্রান্সপোর্ট আপনার নিজের আছে, সেটি সাইকেল থেকে শুরু করে অন্য আপনার স্টেটাস অথবা ফাইন্যান্সিয়াল অবস্থা অনুসারে যেটাই হোক না কেন। এবং চার নম্বর হচ্ছে আল জারুস সালেহ, অথবা দুই নম্বরে হাদিসে রাসূল ইসলাম আল জারুস সালেহ বলেছেন, আল মারআতুস সালিহা আল জারুস সালেহ, উত্তম স্ত্রী এবং উত্তম প্রতিবেশী। ব্যক্তি জাহান্নামে যাবে যদি প্রতিবেশীর স্ত্রীকে উত্ত্যক্ত করে বা বিরক্ত করে, কারণ প্রতিবেশীর অধিকার আছে। এমনকি প্রতিবেশী যদি না থাকে
তাহলে তার অনুপস্থিতিতে তার বাসার খোঁজ খবর রাখা এবং সেখানে কোনো প্রয়োজন হলে প্রয়োজন মেটানো, এটা হচ্ছে প্রতিবেশীর দায়িত্ব। প্রতিবেশী কখনো কখনো ব্যক্তির হয়, কখনো কখনো পরিবারের হয়, কখনো কখনো সমাজের হয়, কখনো কখনো রাষ্ট্রের হয়। উত্তম প্রতিবেশী পাওয়া এটিও একটি সৌভাগ্য, অথবা প্রতিবেশী উত্তম আচরণ করা এটা প্রতিবেশীর দায়িত্ব। তো আমরা দুর্ভাগ্যজনক ভাবে আমরা একটা বর্বর প্রতিবেশী পেয়েছি, যে প্রতিবেশীর বর্বরতা, নৃশংসতা, অথবা যে প্রতিবেশীর তার জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ইত্যাদি থেকে আমরা কখনোই বাঁচতে পারিনি, কখনোই না। সদা সর্বদাই এরকম একটা প্রতিবেশীর অত্যাচারে, নিপীড়নে আমরা একেবারে পিষ্ট হয়ে আছি। কখনো কখনো এমন হয় যে আমাদের বর্ডারে তারা লোক মারে, কখনো কখনো এমন হয় যে আমাদের দেশের অভ্যন্তরে অন্যায়ভাবে তারা এখানে নাক গলায়, কখনো কখনো এমন হয় যে আমাদের এখানে তাদের এত বেশি লোককে তারা এখানে ঢুকিয়ে রাখে যে আমাদের উপর তারা প্রভাব বিস্তার করে, অ্যাজ ইফ তারাই এখানকার কন্ট্রোলার। কখনো কখনো এমন হয় যে তারা এখানকার পানি দিয়ে তারা প্লাবন করে দেয়, কখনো কখনো এমন হয় যে তারা আমাদের যতটুকু পানি পাওয়ার কথা আমাদের অধিকার অনুসারে ততটুকু পানি থেকে আমাদেরকে বঞ্চিত করে, এবং আমাদের কৃষকরা যথেষ্ট পরিমাণ পানি না পেয়ে তারা কৃষি কাজ করতে তারা পারে না। এই কারণে আমাদের নদীগুলো এগুলো শুকিয়ে যায়। এরকম অসংখ্য ঘটনা ঘটে। একটি প্রতিবেশী তার যে দায়িত্ব আছে সে দায়িত্বের অনুভূতি যখন না থাকে তখন পাশের লোকেরা তারা খুবই কষ্টের মধ্যে থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এর একজন প্রতিবেশী ছিলেন। প্রতিবেশী ছিল ইহুদি। ইহুদি তার ঘরকে বিক্রি করবেন। তিনি তার ঘরের দাম চাইলেন 10,000 দিরহাম। একজন মুসলিম সেটি কিনতে চাইলেন। তিনি তাকে বললেন, তোমার ঘরের দাম তো সর্বোচ্চ 1000 দিরহাম হতে পারে, তুমি এটার দাম 10,000 দিরহাম চাইলে কেন? তিনি বললেন, এটার দাম 1000 দিরহাম বটে, কিন্তু এই ঘরটি যেহেতু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এর ঘরের সাথে তার পাশে একটা উত্তম প্রতিবেশীর কারণে এটার দাম বেড়ে গেছে আরো 10 গুণ, অতএব এটার দাম 10,000। কেবল প্রতিবেশীর কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি প্রতিবেশীদের তিনি খবর নিতেন এবং তাদের তিনি হাদিয়া তোবা পাঠাতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম উম্মাহ যুগ যুগ ধরে তারা তাই করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর একজন প্রতিবেশী ছিলেন যে ছিল মদখোর। একবার মদ খেয়ে রাতের বেলা মাতলামি করত। ইমাম উল আজম এর ইবাদতে কখনো কখনো খনন ত্রুটি তৈরি হতো। এক কারণে তিনি দেখলেন যে কোনো চিৎকার চেঁচামেচি নাই। তিনি ভাবলেন তার হয়েছে কি, একটু খবর নেই। প্রতিবেশী তো, খবর নিয়ে শুনলেন তাকে সর্তা পুলিশ ধরে নিয়ে গেছে। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি পুলিশের কাছে গিয়ে বললেন, ওকে ছেড়ে দাও। বলে, ইমাম আপনি বলছেন? বলে, হ্যাঁ ছেড়ে দাও। ও তো মদ্য। বলে, ছেড়ে দেন, আমার প্রতিবেশী। লোকটি পরের দিন সকালে তিনি জিজ্ঞেস করলেন, আমাকে ছাড়িয়ে নিয়ে আসলো কে? আমার তো ছেড়ে আসার কথা না, আমাকে তো ছেড়ে দেওয়ার কথা না। শুনলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে ছাড়ানোর জন্য সুপারিশ করেছেন, ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করেছেন। তিনি বললেন, আমি ওনাকেই উত্তক্ত করি, বিরক্ত করি, আর উনি আমাকে ছাড়ানোর জন্য এই কাজটি করলেন, অতএব এখন থেকে আমি একজন ভালো দিনদার আল্লাহওয়ালা মানুষ হয়ে যাব। এবং তিনি মদ ছেড়ে দিয়ে তিনি এবার নামাজি হয়ে গেলেন। উত্তম প্রতিবেশী একজন মানুষকে কিভাবে স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, ইন অল দি কেসেস এন্ড সিচুয়েশনস তাকে উত্তম প্রতিবেশী কিভাবে সাহায্য এবং সহযোগিতা করে দেখেন। উত্তম প্রতিবেশীর এরকম অসংখ্য উদাহরণ আছে। এক প্রতিবেশী ছিল আসিয়া আলাইহিস সালাম এর, তার প্রতিবেশী, তার স্বামী একই বেডে তো প্রতিবেশী থাকে। বেডে প্রতিবেশী থাকে না? আমাদের বেডে শুয়ে থাকে আমাদের আরেক প্রতিবেশী, পরম প্রতিবেশী। তিনি কে? আমাদের স্ত্রী অথবা আমার স্বামী। এক কোনায় আসিয়া আলাইহিস সালাম তার বেডে শুয়ে থাকতেন আরেক প্রতিবেশী, সে ছিল ফেরাউন। কিন্তু এই প্রতিবেশীর প্রতিবেশিত্ব তার ভালো লাগেনি, কারণ সে ছিল জুলুমবাজ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি। আল্লাহ, এরকম একটা বদ প্রতিবেশী থেকে আপনি আমাকে রক্ষা করেন, এবং আপনি জান্নাতে আপনার পাশে, আপনার প্রতিবেশিত্ব আমি চাই, আপনার পাশে জান্নাতে আমাকে একটা ঘর বানিয়ে দেন। আমি আপনার প্রতিবেশিত্ব চাই। উরিদু আন আসকুনা বিজিওয়ারিকা, আমি আপনার পাশে থাকতে চাই, আপনার প্রতিবেশিত্বে থাকতে চাই। বনু সালামা গোত্র যখন মদিনার মসজিদ নববী এর কাছ থেকে এর আশপাশে যখন ইহুদিরা এখান থেকে চলে গেল, আশপাশ জায়গাগুলো ফাঁকা হয়ে গেল। বনু সালামার গোত্র একটু দূরে থাকতো,
তারা এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এবার মসজিদের পাশে আপনার প্রতিবেশিত্বে আপনার কাছে এসে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আতারুকুম তুকতাবু দিয়ারাকুম, যে দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম। দূরেই থাকো, দূরে থাকলে তোমাদের সওয়াব বাড়বে। মসজিদের প্রতিবেশী হওয়া ভালো, কিন্তু তুমি যদি দূরে থাকলে মসজিদে তোমরা আসবেই, যত কদমে আসবে প্রত্যেক কদমে একটা করে নেকি, একটা করে গুনাহ মাফ হয়ে যাবে, একটা করে সম্মান এবং মর্যাদা তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে উন্নীত হতেই থাকবে, হতেই থাকবে। আরো এরকম অসংখ্য মর্যাদা তোমার আছে, অতএব তুমি দূরেই থাকো। প্রতিবেশিত্বে, ভালো মানুষের প্রতিবেশিত্বে আসার জন্য এইরকম তীব্র আগ্রহ ছিল যুগ যুগ ধরে মানুষের, মুসলিম উম্মার। আমরাও এরকম একটা প্রতিবেশী আমাদের দরকার ছিল, আমাদের ব্যক্তি অথবা আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্র জীবনে। কিন্তু খুবই দুর্ভাগ্য যে আমরা এরকম একটা প্রতিবেশী পাই না, বরং আমাদের প্রতিবেশী আমাদের জন্য সদা সর্বদা ট্রাবল মেকার। এবং দুর্ভাগ্যজনক ভাবে এই দেশের যত প্রতিবেশী আছে, সকল প্রতিবেশী তাদের অত্যাচার অতিষ্ঠ, কারোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ভালো নাই। এমনকি দূরবর্তী প্রতিবেশীও যারা আছে একটু দূরের, তাদেরকে তারা প্রতি মুহূর্তে অতিষ্ঠ করে রাখে। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইরকম একটি অত্যাচারী, জালেম এবং দুর্বৃত্ত প্রতিবেশীর কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহ আমাদেরকে এইরকম দুর্বৃত্তায়নের প্রতিবেশী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি প্রদান করুন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, সমগ্র বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে, এটা আপনারা জানেন। এই ভয়াবহ অবস্থা বিরাজ করার ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা প্রায় একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে বসবাস করছি, প্রায় বলতে গেলে, কারণ সব দিকে এভরিথিং, কোনোটাই তার জায়গা মতো নাই, সবকিছু এলোমেলো অবস্থায় আছে। এই এলোমেলো অবস্থায় এর উপর আরেকটা এত ভয়াবহ একটি জায়গা, এত ভয়াবহ একটি বিপদ আমাদের উপর চেপে বসবে, আমরা কখনোই আমরা ভাবি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হতে পারে এটাও ষড়যন্ত্রের একটি অংশ, অথবা হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যে আমরা কতটুকু পরিবর্তন গ্রহণ করতে পারি, তা গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত কিনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদুন নাসি বালাআন আল আমবিয়াউ সুম্মা আল আমসাল ফাল আমসাল। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়ভাজন লোকরা আল্লাহর সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়ভাজন হচ্ছে আল্লাহর নবীরা, তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেন। অতঃপর যারা আল্লাহর বেশি প্রিয়, নবীদের পরে যারা আল্লাহর চেয়ে বেশি প্রিয়, আল্লাহর বেশি প্রিয়, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন বেশি অন্যদের তুলনায়। এরপরে যারা আল্লাহর কাছে অন্যদের চেয়ে বেশি প্রিয়, তাদেরকে আল্লাহ তাআলা অন্যদের চেয়ে একটু বেশি পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউবতালাল মারউ আলা হাসবি দীনিহি। একজন ব্যক্তি তার দ্বীনদারির উপর ভিত্তি করে পরীক্ষার মুখোমুখি হয়। ফাইন কানা ফি দীনিহি সালাহাতুন ইশতাদ্দা বালাউহু। যদি তার দ্বীনদারিটা সলিড হয়, সলিড রক, পাথরের মতো হয়, তাহলে তার পরীক্ষাটা কঠিন হয়। আর যদি তার দ্বীনদারিটা খুবই নরমাল, নড়বড়ে হয়, তাহলে তার পরীক্ষা খুবই খুবই কম। এই কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর কাছে একজন ব্যক্তি আসলেন, অথবা একই বক্তব্য ইমাম আহমদ ইবনে হাম্বল এদের ব্যাপারে প্রযোজ্য, তাদের ব্যাপারে একই ঘটনা বর্ণিত আছে, যে কেউ একজন এসে তাকে বললেন যে আপনারাই বলেন যে মুসলিমরা তারা এই দুনিয়াতে কারাগারে বসবাসকারী ব্যক্তির মতো জীবন যাপন করবে, আর কাফেররা তারা নাকি জান্নাতে বসবাসকারীর মতো জীবন যাপন করবে দুনিয়াতে। কিন্তু আমি তো ফকির, আপনি তো এত টাকা পয়সার মালিক, আপনি তো অনেক সম্মানের মালিক, তাহলে কেমন হলো? আপনাদের কথাই তো ঠিক নেই। কারণ হাদিসে এসেছে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এটা যে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য এটা বেহেশতের মতো, এরকম একটা অবস্থা। তাহলে আমাদের মতো তো, আমাদের জন্য তো এরকম হলো না। তিনি তাকে বলেন, আরে তুমি তো বুঝোই নাই, আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য, মুমিনদের জন্য যা ব্যবস্থা করে রেখেছেন, সেই তুলনায় আমরা দুনিয়াতে যা ভোগ করতেছি, এটা কারাগারেও তো মানুষ খায়, এরকম খাওয়া। জান্নাতে আল্লাহ তাআলা তার চেয়ে অনেক বেশি ব্যবস্থা আমাদের জন্য করে রেখেছেন। আর জাহান্নামে তোমাদের মতো কাফের এবং মুশরিকদের জন্য যে শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, ওইটার তুলনায় দুনিয়াতে যতটুকু কষ্ট পাচ্ছ, এটা বেহেশতের মতোই। যেমন যে ব্যক্তি জাহান্নামে যাবে, তাকে প্রশ্ন করা হবে যে তুমি কি পৃথিবীতে হতে পারে যে ক্ষমতাশালী, খুবই অর্থবিত্তশালী অথবা সুস্থ সবল এরকম কোন ব্যক্তি জাহান্নামে যখন শাস্তি ভোগ করবে, তাকে বলা হবে তুমি কি দুনিয়াতে কোন কিছু ভোগ করেছিলে, কোন সুখ ভোগ করেছে দুনিয়াতে? সে মুহূর্তের জন্য বলবে না, আমার জীবনে দুনিয়াতে কোনোদিন সামান্যতম মুহূর্তের জন্যও কোন সুখ ভোগ করিনি, অথচ সুখের মধ্যে সে ছিল। যখন একজন প্রচন্ড কষ্টের মধ্যে নিপতিত কোন মুমিন
যখন জান্নাতে যাবেন তাকে আল্লাহ তাআলা বলবেন যে তোমার হাল সাবাকালাকা, তোমার দুনিয়া থেকে কোনো কষ্ট হয়েছিল? সে বলে অথচ দুনিয়াতে গোটা জীবন জুড়ে কষ্ট করেছে। সে বলবে না ইয়া রব, আমার দুনিয়াতে এক ফোঁটা কষ্ট হয় নাই। জান্নাত যাওয়ার পর সে সব ভুলে যাবে, জাহান্নামে যাওয়ার পর সে সব ভুলে যাবে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দেন, বিপদ দেন, কখনো কখনো পরীক্ষা হিসেবে, কখনো শাস্তি হিসেবেও দেন, সেটা ভিন্ন কথা। পরীক্ষা হিসেবে দেন যে আমরা কতটুকু ঈমান ধরে রাখছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা কখনো কখনো আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদেরকে বিপদ দেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, অন্যদেরকে বিপদ দেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রতি আমাদের দায় বা দায়িত্ব আমরা কতটুকু অনুভব করি সেটি বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে থাকেন। এবং এই কারণে কেবলমাত্র যারা বিপদে আপতিত সেই সকল ব্যক্তিরাই কেবল পরীক্ষার মুখোমুখি নয়, আমরাও পরীক্ষার মুখোমুখি। ওই পরীক্ষায় যারা অবতীর্ণ হয়েছে বা ওই পরীক্ষার মুখোমুখি যারা হয়েছে তাদের পাশে আমরা কতটুকু দাঁড়াচ্ছি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমরা তাদেরকে ইমাম বানিয়েছি, সমাজের নেতা বানিয়েছি, তাদেরকে হেদায়েত প্রদান করেছি। এবং ওয়াআওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের আল্লাহ তাআলা পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। একদিকে হচ্ছে তারা সমাজে মানুষের পাশে গিয়ে তারা দাঁড়ায়, সমাজে তারা ভালো কাজে ফ্রন্ট লাইনে থেকে তারা নেতৃত্ব প্রদান করে। এবং দুই নম্বর হচ্ছে ওয়াআওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এটা হেদায়েতের। আপনি যে হেদায়েত প্রাপ্ত হয়েছেন এবং আপনি যে জান্নাতের পথে অব্যাহতভাবে চলছেন, কন্টিনিউয়াসলি আপনি চলছেন, তার প্রমাণ হলো এক নম্বর যে আপনি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য হিউম্যানিটি আল মাসলাহা আল মুরসালা, মানবতার সেবায় আপনি ফ্রন্ট লাইনে থেকে কাজ করছেন। আপনি কেবলমাত্র সেলফ সেন্ট্রিক না, আত্মকেন্দ্রিক না, আপনি এটি করছেন, এরকম একটা দিক। এবং দুই নম্বর বিষয় হচ্ছে আমরা জনকল্যাণ, সাধারণ মানুষের যত কল্যাণ আছে এটা কেবলমাত্র বিপদে আপতিত ব্যক্তির না, এমনি বিপদে না থাকলেও কোন একজন ব্যক্তির জন্য আমরা কল্যাণে কাজ করি। কল্যাণের কাজের অনেক দিক আছে, আমি সেটি আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং তিন নম্বর হচ্ছে ওয়া আকামাস সালাতি, তারা নামাজ কায়েম করে, ওয়া ইতাইজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করে, ওয়া কানু লানা আবিদিন, এবং পঞ্চম হচ্ছে তারা আল্লাহর ইবাদতে বেশি বেশি কি নিমজ্জিত। এরা কেবলমাত্র এটা বলে না আমি মানবতার ফেরিওয়ালা, কিন্তু তারা জালিমের শাসক, জালিমের দোসর, এরকম না। মানবতার ফেরিওয়ালা কিন্তু জালিমের দোসর, এরকম নয়। তারা একদিকে মানবতার ফেরিওয়ালা, মানবতার জন্য তারা কাজ করে, অন্যদিকে জুলুমের বিরুদ্ধে তারা গর্জে ওঠে। এরকম মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান মর্যাদা প্রাপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি অনুগ্রহ প্রাপ্ত মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা উল্লেখ করেছেন। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সেজন্য বলছি আমাদেরকে এখন পরীক্ষার মুখোমুখি বরং অন্যরা নয়, আমরা অনেক বেশি পরীক্ষার মুখোমুখি। যে ভাইরা বিপদে আছেন তারা তো আছেনই, তাদের তো ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই, কিন্তু আপনি এবং আমি অনেক বড় পরীক্ষার মুখে আছি। সেই পরীক্ষা, এই পরীক্ষায় কিভাবে আমরা উত্তীর্ণ হতে পারি সেই আইডিয়া আমাদেরকে ডেভেলপ করতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। সেই কাজগুলো বা উদ্যোগগুলো আমাদেরকে নিতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা আমার, আমরা এই মুহূর্তে আমাদের করণীয় কি শুনুন। আমাদের এই মুহূর্তে অনেক করণীয় আছে, আমাদের এই মুহূর্তে অনেক কাজ আছে, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। সামষ্টিকভাবে আমাদের যে কাজগুলো করা দরকার এগুলো কয়েক দফা একটু বলে রাখি। এক নম্বর হচ্ছে কোরআন এবং সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যখন আমরা তাদেরকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করি, তখন তারা যদি তাদাররাউ ওয়া মাস্তাকানু ওয়া মা তাদাররাউ ওয়া মাস্তাকানু, তারা আমার কাছে কান্নাকাটিও করে না, আমার কাছে আত্মসমর্পণ করে না। অতএব আমাদের এক নম্বর কাজ হচ্ছে এখন আত্মসমর্পণ করা, কান্নাকাটি করা। প্রিয় ভাইরা, সামগ্রিকভাবে সকলে মিলে, এটা আমাদের প্রত্যেকের ব্যর্থতা, এটা আমাদের প্রত্যেকের জন্যই পরীক্ষা, যে আমরা যেন এই পরীক্ষায় কালেক্টিভলি সবাই মিলে যেন আমরা উত্তীর্ণ হতে পারি। এই জন্য আমাদেরকে পরীক্ষায় নিমজ্জিত করেছেন আল্লাহ তাআলা, আমাদেরকে পরীক্ষায় মুখোমুখি করেছেন। তিনি দেখতে চান যে আমরা এই পরীক্ষায় সফল হই কি সফল হই না। বাংলাদেশের আপনারা জানেন বিশাল দুটো অংশ, একদিকে চট্টগ্রাম বিভাগীয়, পুরো বিভাগের প্রায় প্রত্যেকটি জায়গায় এফেক্টেড, এবং ওইদিকে সিলেটে কিন্তু গত রাত থেকে এফেক্টেড হওয়া শুরু হয়েছে বন্যা কবলিত। আপনারা দেখেছেন এই যে মেইন সড়ক ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত, এই যে মেইন যে রাস্তা, এই মহাসড়কের উপর এত পরিমাণ পানি যে রাস্তা দিয়ে গাড়ি পর্যন্ত যেতে পারছে না।
প্রত্যন্ত অঞ্চলগুলোতে এরকম অবস্থা যে 3 গরু কেবলমাত্র দেখা যায়। আপনি কি দেখেন না একজন নারী তিনি চিৎকার করে বলেছেন, ভাই আমার পেটে 9 মাসের একটা বাচ্চা আছে, আমাকে একটু উদ্ধার করো। এটাকে আপনি দেখেন না? মানুষ যখন বলে যে আমাদের বাঁচার মতো কেউ নেই, আমরা আর হয়তো 1-2 ঘন্টা বেঁচে থাকতে পারবো, ইলেকট্রিসিটি নাই, খাদ্য নাই, পানীয় নাই, তারা কারোর সাথে যোগাযোগ করবে, মোবাইলের ব্যাটারি পর্যন্ত নাই, কিছুই নাই, নাথিং ইজ দেয়ার উইথ দেম। কেউ জানে না তারা কোথায় আছে, কিভাবে সেখানে যাবে, এত ব্যাপক পরিমাণ পানি। গত 40 বছরে বাংলাদেশের মানুষ এরকম অবস্থা দেখে নাই। এটা হঠাৎ করে আপনাদের উপর বিশাল বড় পরীক্ষায় আমরা গোটা জাতি সত্তা নিমজ্জিত। প্রিয় ভাইরা, আমরা গোটা এই কারণে আমাদের কালেক্টিভলি, আপনি কিছু না করতে পারেন, আমরা বলছি কিছু একটা করুন, যা পারেন করুন। কমপক্ষে আপনাকে 2টো হাত নাই, আপনাকে চোখ নাই, চোখ থেকে 1 ফোঁটা পানি আপনার পড়তে পারে না আপনার ভাইদের জন্য, আপনার বোনদের জন্য, এটা কি পড়তে পারে না? আমরা দুর্ভাগ্যজনক ভাবে দীর্ঘদিন পর্যন্ত আমরা এমন একটা কালচারে অভ্যস্ত হয়ে উঠেছি যে আমরা কাঁদতে ভুলে গেছি। এমন একটা কালচারে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি যে আমরা অশ্লীলতা এবং অসভ্যতা ইত্যাদির মধ্যে আমরা নিমজ্জিত হয়ে পড়েছিলাম। ফলে মানবতা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। আমরা একবারে সমাজের একেবারে টপ লেভেল থেকে শুরু করে যারা সমাজের, যারা হায়ার এসকেলেশনে যারা বসবাস করেছেন, যারা সমাজের পরিচালনার দায়িত্ব ছিলেন, তাদের মধ্যকার অপরাধের এত বিশাল পাহাড় ইত্যাদি দেখে দেখে আমাদের হৃদয়গুলো পাথর হয়ে গিয়েছে। আমাদের অন্তরে কোনো অনুশোচনা নাই, অথবা আমাদের অন্তরে কোনো ভাবাবেগ তৈরি হয় না, ভাবলেস তৈরি হয় না। আমরা কাঁদতে ভুলে গেছি, অথবা আমাদের অ্যাকশন রিয়াকশন কি হওয়া উচিত সেটা আমরা ভুলে গেছি, এটা আমরা বুঝিনি। আমাদের 1 নম্বর কাজ, প্রিয় ভাইরা বলছি, এই জন্য ভালো করে শুনুন। আপনি কমপক্ষে এতটুকু করুন, আপনি দান অথবা দোয়া, দুটোর একটা করুন। আপনি চ্যারিটি অথবা প্রেয়ার, দুটোর একটা তো আপনার আছে। আপনি দান করতে পারেন না, দোয়া করুন। আপনার 2 হাত তুলে আল্লাহর কাছে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। ফাআফজাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়াস্তিগফারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআফজি, যে তোমরা ফাফরাহু ইলা দুআইহি ওয়া যিকরিহি ওয়া ইস্তিগফারিহি, যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ স্মরণ করো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আল্লাহর কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা বলো। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমায় এরকম খুতবা দিচ্ছিলেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আমাদের ক্যাটল গুলো, আমাদের পানীয়, আমাদের মানুষ এবং আমাদের পশু পাখি, আমাদের জীবজন্তুগুলো, এমনকি আমাদের ফসলের মাঠগুলো সব চৌচির হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন আল্লাহর কাছে। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। রাসূল দোয়া করছিলেন, এই দোয়ার মধ্যে বৃষ্টি নাযিল হওয়া শুরু হলো। এবং সাহাবায়ে কেরামরা বললেন, আমরা দেখতে পাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক বেড়ে বেড়ে বৃষ্টির পানি পড়ছিল। 1 সপ্তাহ পরে ওই সাহাবী আবার আসলেন, তখন রাসূল খুতবা দিচ্ছিলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি এত পরিমাণ হয়েছে, সব ভেসে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ বৃষ্টি সরিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহ আমাদের উপর আর বৃষ্টি দিয়েন না, আল্লাহ অন্য জায়গায় আপনি বৃষ্টি সরিয়ে নিয়ে নেন। আলাল আকামি ওয়াল জুজাম ওয়াল জারাবি ওয়া মানার বিতুল খায়র ওয়া সুয়ুনিল আউদিয়া, এরকম বিভিন্ন জায়গার কথা রাসূল বললেন, হে আল্লাহ, আপনি ওই যেখানে পানিগুলো আটকে থাকে এরকম জায়গায় পানিগুলো নিয়ে যান, বৃষ্টি সেখানে বর্ষণ করুন, এবং যেখানে ফসল উৎপাদন ওই জায়গায় আপনি বৃষ্টি নিয়ে যান, ওই অঞ্চলে নিয়ে যান, এই অঞ্চলে আর বৃষ্টি দিয়েন না। তিনি দোয়া করেছেন, মুহূর্তের মধ্যে গোটা আকাশ ফাঁকা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। কি কি দোয়া করতে হবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে, সেটি নিয়ে আমরা একটু পরে আপনাদেরকে কিছু আলোচনা করব, সেটি আপনারা অবশ্যই মনে রাখবেন। 1 নম্বরে যেটা বলছি প্রিয় ভাইরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। 2 নম্বর হচ্ছে গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আপনি জানেন সেই বিখ্যাত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন অপরাধের কারণে, গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শাস্তি প্রদান করেন। আপনি মনে করবেন এখন তো গুনাহ করার লোক না, এখন তো আমরা সব ফেরেশতা, অতএব এখন কেন তাই বিপদ হচ্ছে, এটা মনে করার কোনো কারণ নাই। যারা অপরাধ করেছে তারা তো করেছেই, আমরাও ওই একই অপরাধের অপরাধী, আমরা তো একই অপরাধের অপরাধী। সে অপরাধের ধারাবাহিকতা এখনো শেষ হয়ে যায় নাই, অপরাধের ধারাবাহিকতা এখনো আছে। আপনি অপরাধ করেছেন অথবা করেন নাই, অথবা অন্য কেউ অপরাধ করেছে বা করেন নাই, কেউ না কেউ অপরাধ করেছে। মোস্ট অফ দ্য পিপল কোনো না কোনো ভাবে তারা অপরাধের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধের কারণে, গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদেরকে জাগিয়ে তোলেন যে তোমরা জাগো, তোমরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে আছো। সে কারণে প্রিয় ভাইরা, কমপক্ষে সিদ্ধান্ত নিন যে আপনি একটা গুনাহ ছাড়বেন। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো, যে ভাইরা বিপদে গ্রস্ত আছে এবং এর মধ্যে অনেকে মারাও গিয়েছে, ছোট শিশুগুলো তারা দেখছেন বেশি উঠছে। আমি গতকাল দেখছিলাম যে একটা শিশুকে কয়েকজন তুলে ধরছিল এবং কয়েকজন মাথায় নিয়ে তাকে এদিক সেদিক ঘোরাফেরা করছিল, দৌড়াচ্ছিল অথবা ঝাঁকাচ্ছিল যেন পানি তার
পেট থেকে পড়ে। আমি জানি না সেই শিশুটি কি বেঁচে ছিল কিনা, আমি জানি না। আমি দেখলাম একজন বাবা তার 3-4টা বাচ্চাকে কোলে নিয়ে তিনি পার হচ্ছেন। আমি জানি না কিভাবে তিনি পার হয়েছেন। এরকম অসংখ্য ঘটনা, এগুলো তো কিছুই আসে না। মানুষ কিভাবে বলবে? সেখানে তাদের কোনো যোগাযোগের সুযোগ নাই, মানুষ সব বলতে পারছে না, অথবা সব আপনাদের সাথে শেয়ার করতে পারছে না। যা আমরা জানছি 1000 ভাগের 1 ভাগ অথবা তাই আমাদেরকে এরকম আতঙ্কিত করে তুলছে। তাইলে বাস্তবতাটা কি প্রিয় ভাইরা বোনেরা আমার? সে কারণে আমি বলছি যে আমরা কমপক্ষে সিদ্ধান্ত নিন। আপনি ওই সিচুয়েশনে হলে কি করতেন? আপনি হয়তো বলতেন যে আল্লাহ আমাকে আরেকটা দিন বাঁচিয়ে রাখো, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া ইন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। অথবা আপনি বলতেন যে আল্লাহ তুমি আমাকে আরেকটা দিন সময় দাও, আরো কয়েকটা দিন সময় দাও, আমি এবার ভালো কাজ করবো। ফীমা তারাকতু, যে কাজগুলো আমি আগে করিনি সেই কাজগুলো আমি এখন করবো। একথা হয়তো আপনি বলতেন। সে কথা আপনার জন্য যে কোনো সময় আসতে পারে ভাই বোন। এই কারণে একটা গুনাহ কমপক্ষে ছাড়ুন, বলুন যে আমি আজকে থেকে এই গুনাহটি করবো না। এবং এই গুনার কারণে কমপক্ষে আল্লাহ তাআলা মানুষকে, এই গুনাহ থেকে আপনার নিজকে তওবা করার কারণে আল্লাহ তাআলা কমপক্ষে আপনার জাতিকে এবং আপনার মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, তাদেরকে বিপদ থেকে মুক্ত করুন। কমপক্ষে কথা বলুন, এরপরে সিদ্ধান্ত আপনি নিন প্রিয় ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে অবশ্যই তিনি বিপদ দূর করে দিতে পারেন। সেই ক্ষমতা এবং সেই সক্ষমতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। 3 নম্বর বিষয় যে যারা এই বিপদে আছেন, আপনারাও আছেন, আপনাদের আত্মীয় স্বজন আছে, যখন বিদেশ থেকে কেউ আমাদেরকে ফোন করে বলে যে আমার ওই আত্মীয় তো আমার মা অথবা আমার বোন অথবা আমার স্ত্রী তো আটকে আছে, আমি তার কোনো খবর পাই না, চিৎকার করে বলছি, তখন কেমন লাগে বল? তখন কেমন লাগে? আমরা অনেক দিন পর্যন্ত রাতে ঘুমাতে পারিনি। গত প্রায় 1-1.5-2 মাস রাতে ঘুম আসে না। আতঙ্ক, কেমন আতঙ্ক, কি হবে, এই জাতির ডেস্টিনি কোথায় গিয়ে পৌঁছবে আমরা বুঝতে পারছিলাম না। আবারও নির্ঘুম রজনী আমাদের পোহাতে হচ্ছে ভাই। নির্ঘুম রজনী আপনি কেবল ইউটিউব আর ফেসবুক দেখে, টেলিভিশন দেখে এটা পোহানোর দরকার নাই। কি হচ্ছে কোথায় আপনার খুব বেশি করণীয় না থাকলেও কমপক্ষে এতটুকু করণীয় আছে যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন। কমপক্ষে আপনি গুনাহ থেকে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কমপক্ষে এতটুকু বলুন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন। এবং আজকে তো দোয়া কবুলের মুহূর্ত আছে, এখনো দোয়া কবুলের মুহূর্ত, আসর এবং মাগরিব পর্যন্ত দোয়া কবুলের মুহূর্ত। আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে তুমি উদ্ধার করো। এটা আল্লাহ সুবহানাহু বলুন প্রিয় ভাই। এটা আপনার অন্তরটা নরম হবে, এতে আপনি লাভবান হবেন। মনে রাখবেন এটা একটা লেগাসি। যখন আপনি কারোর জন্য দোয়া করেন, একই দোয়া আপনার কাছে ফিরে আসে, আপনার জন্য ফিরে আসে। আপনি কারো বিপদ মুক্তির জন্য দোয়া করলে ফেরেশতা তো বলে আল্লাহ তার বিপদ দূর করে দাও। আপনি জানেন না কি বিপদ আপনার সামনে আছে, আপনি জানেন না, আপনি ইউ ডোন্ট নো দি ফিউচার, দ্য ফিউচার ইজ আননোন টু ইউ। আপনি আল্লাহ তাআলার কাছে ইম্প্যান্ডিং ডেঞ্জার, যে সকল ডেঞ্জার বিপদ সামনে আছে, এগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। এবং এটা আপনাকে বলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে, ব্যাপক পরিমাণ ধৈর্য। অধৈর্য হলে চলবে না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ. Allah, those people, the people who are affected severely by this inhuman atrocity of the neighboring countries, তাদেরকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উত্তম কিছু দেবেন। They will get their share either in this world or the hereafter. তারা এই দুনিয়াতে বা আখিরাতে তাদের এই ধৈর্যের জন্য তারা পাবেন। কিন্তু আমরা যেন সেটা থেকে যেন বঞ্চিত না হই, এই কারণে আমাদের ধৈর্য ধারণ করা দরকার, উত্তম ভাবে কথা বলা দরকার, উত্তম ভাবে নাসিহত করা দরকার, উত্তম ভাবে সময়গুলো ব্যয় করা দরকার, উত্তম ভাবে আমাদের সময়গুলোকে কাটানো দরকার। এবং আমরা কল্যাণের মাধ্যমে যেন আমাদের সময়গুলো কাটাই, সেই চিন্তা অবশ্যই আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গিয়ে আমাদেরকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। অবশ্যই ধৈর্য ধারণ করাই হচ্ছে আপনি সিদ্ধান্তের ক্ষেত্রে যে প্রচন্ড দৃঢ়, এটা তার একটা প্রমাণ। ধৈর্য ধারণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে কোনো বিপদে আপনিও পড়ুন না কেন, অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছিলেন একটা কবরের পাশে দিয়ে, একজন মহিলা সেখানে কাঁদছিলেন। রাসূল তাকে বলেন, ইসবিরি ওয়াহতাসিবি, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে তুমি এর প্রতিদান চাও। তিনি বললেন, বিপদ তো আমার, আমি তো বুঝি আমার বিপদটা কি, আপনি তো আর বুঝবেন না, আপনি তো বলতে পারেন, নসিহত করাই যায়। এই কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সেখান থেকে। তিনি বুঝতে পারেন না যে তিনি রাসূলকে বলছেন। কেউ বলে, তুমি কি জানো কার সাথে কথা বলছো? না, জানি না। তো তুমি তো রাসূলের সাথে কথা বলেছো।
তিনি বুঝলেন সর্বনাশ করে ফেলেছি। তিনি দৌড়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি না, ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল বললেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধারণ করতে হয় প্রথম আঘাতের সময়। চিৎকার চেঁচামেচি করে ক্লান্ত হয়ে ধৈর্য ধারণ করা নয়, ধৈর্য ধারণ করতে হয় প্রথমেই। অথবা আমাদেরকে প্রথম থেকে ধৈর্য ধারণ করা এটি গুরুত্বপূর্ণ কাজ, এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। ইবাদতের মাত্রাটাকে বাড়িয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। ইউ শুড কাম ব্যাক টু আল্লাহ। যদি আপনি এখন আল্লাহর পথে ফিরে না আসেন, তাহলে আল্লাহর পথে ফিরে আসুন। কেউ আমাদেরকে বলছিল যে এত বিশাল পরিবর্তন কিভাবে হলো? এত বিশাল পরিবর্তন কে করেছে? ছাত্ররা করেছে, আপনারা করেছেন, অমুক দল করেছে, তমুক দল করেছে। কেউ করে নাই, কেউ করে নাই। সেনাবাহিনী করেছে, পুলিশে করেছে, ছাত্র জনতা করেছে, অমুকে করেছে। নো, কেউ করে নাই, করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন তার সিদ্ধান্ত হয়েছে তখন সব কিছু শান্ত, কিন্তু হঠাৎ করে সব উত্তাল। এটা তার সিদ্ধান্ত, তিনি জানেন কখন করতে হবে। দ্য টাইম ইজ পারফেক্ট, হি নোজ ইট। তিনি জানেন কখন সময় সবচেয়ে উত্তম, এটা তিনিই ভালো জানেন। অতএব তার উপরে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য যা কিছু রেখেছেন সেটি কল্যাণ করে। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনার হাতে সকল কল্যাণ। অতএব আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন, আল্লাহকে তার ডিউ শেয়ার তাকে প্রদান করুন, তার হক তাকে প্রদান করুন। আল্লাহর হক থেকে আল্লাহকে বঞ্চিত করবেন না। আল্লাহর হক থেকে আল্লাহকে বঞ্চিত করা মানে হচ্ছে সত্যিকার অর্থে আপনি আপনার নিজকে বঞ্চিত করলেন, সত্যিকার অর্থে আপনার কপাল আপনি নিজেই পড়লেন। প্রিয় ভাইয়ের, এই কারণে আমরা বলবো যে তাকদীর, এর উপর আপনাকে বিশ্বাস রাখতেই হবে। এটা ঘটার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, যা ঘটার তা ঘটবেই, তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আর যা ঘটার নয় তা কেউ ঘটাতে পারবে না। সভ্য আয়োজন করলো কিন্তু তারপরে হয় না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওরা বিশাল পরিকল্পনা নিয়ে বসে আছে, কিন্তু আমি তো সেন্ট্রাল প্ল্যানার। সেন্ট্রাল প্ল্যানিং তো আমার হাতে, আল্লাহ বলছেন। অতএব কখন কি করব না করব এটি আমি কেবলমাত্র জানি। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, ইংরেজরা বলে থাকে। কোন মানুষ পরিকল্পনা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার পরিকল্পনা অনুসারে কাজ হবে না, কাজ হবে আমার পরিকল্পনা অনুসারে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইল্লা ফি কিতাব মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। কোন একটি ঘটনা ঘটার পূর্বে আল্লাহ তাআলা সিদ্ধান্ত রেখেছেন যে এই ঘটনাটি এভাবে ঘটবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপর আপনাদেরকে অবশ্যই বিশ্বাস থাকা দরকার। যা ঘটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই কারণে মুমিনরা অন্যান্য জায়গায় আপনি দেখবেন তারা হাউদাস এবং তার চিৎকার চেঁচামেচি করে মারা যায়। এবং বাংলাদেশের বর্ডার সিকিউরিটি গার্ড হিসেবে যারা যাদের কাজ করে, বাংলাদেশ বিডিআর অথবা বিজিবি যাই বলেন না কেন, এদের সাথে অন্যান্য দেশের যারা আছে পার্শ্ববর্তী দেশগুলোর, তাদের সৈন্যরা কেন পারে না? আমাদের এখানকার একজন নওজোয়ান আর ওইখানকার 50 জন 100 জন তারা পারে না। একজন থেকে ওরা পালিয়ে যায় কেন? কারণ জানেন, কারণ হচ্ছে এরা জানে মুসলিম দেশের ফ্রন্টিয়ার রক্ষা করার জন্য কেউ যদি মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে। আর অন্যরা যদি মারা যায় ওরা জানে যে তাইলে ওর শুকর খাওয়া, মানে কুকুর খাওয়া অথবা মদ খাওয়া, জুয়া খেলা, এগুলো তো তার কষ্ট নষ্টি করে তো তার শেষ হয়ে যাবে। অথবা ওই কামও পালায়, এরা কোনোদিন পালায় না। মুসলিমরা যুদ্ধের মধ্যে পিঠ দেখায় না, তারা মুসলিমরা যুদ্ধের মধ্যে তারা তাদের বুক দেখায়। কারণ সে জানে পিঠ দেখালে জাহান্নাম আর বুক দেখালে জান্নাত। পার্থক্য এতটুকু, পিঠ আর বুক। এত বলতে নো ইট বেটার, তারা এটা জানে। প্রিয় ভাইরা, সম্মানিত বলে এই কারণে বলছি যে আপনাদেরকে তাকদীরের উপর বিশ্বাস রাখা দরকার। আপনারা জানুন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা রেখেছে তাই হবে। অতএব কাপুরুষের মতো কোনো আচরণ নয়, কাপুরুষের মতো কোনো কাজ নয়। বন্যার্থ যারা আছেন তাদের জন্য আপনাদেরকে সামনে এগিয়ে আসার কথা বলছি। আমরা এই জায়গাটাতে কয়েকটি বিষয় কেবল আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রিয় ভাইরা, আমরা তো মানুষের জন্য কাজ করবোই। কাজ অনেক রকম হয়, কল্যাণকর কাজ দুই রকম হয়। একটা কাজ হচ্ছে আল্লাহ জিমাতুল মুতাআদ্দি, একটা হচ্ছে নিজের জন্য করা, আর একটা হচ্ছে অন্যের জন্য করা। আপনি নিজের জন্য করতেই থাকবেন, কিন্তু আপনি পারফেক্ট কোনোদিন করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই, লা ইয়াদখুলু আহাদুকুম আল জান্নাতা বিআমালিহি, তোমাদের কেউ জান্নাতে তার আমলের মাধ্যমে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরামরা বলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি না? তিনি বলেন, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি ওয়া ফাদলিহি, আল্লাহ তাআলা তার অনুগ্রহের মাধ্যমে কেবলমাত্র আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। এবং এই কারণে দেখবেন আপনি কোরআনে দোয়াগুলোর মধ্যে আছে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম। আমরা রব্বানা গফির লানা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি,
আমরা আল্লাহর কাছে আগে দোয়া করি যে আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করে দেওয়া মানে হচ্ছে আমাদের গুনাহগুলো যা করেছি এই গুনাহগুলো মাফ করে দেয়া। কিন্তু গুনাহ মাফ মানে তো আপনি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট টিকিট এখনো পাবেন না। জান্নাতে যাওয়ার টিকিট বা সার্টিফিকেট পেতে হলে আপনাকে ওয়ারহামনি আল্লাহর রহমত লাগবে। এই জন্য রহমতের দোয়া করে আগে মাগফিরাত, যে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, কারণ আমি যা করেছি হতে পারে পারফেক্টলি তা করি নাই, অথবা যতটুকু করার কথা ছিল ততটুকু করতে পারি নাই, অতএব ত্রুটি রয়ে গেছে, আগে এটা ক্ষমা করে দেন। এরপরে এখন যা আমল করছি এগুলো তো কোনোটা কবুল হয়েছে হয় নাই, অথবা কিছু গুনাহ করেছি কিছু ভালো কাজ করছি, এখন তো সমান সমান জান্নাতে যাওয়ার মতো অবস্থা তো নাই। অতএব যাওয়ার জন্য আপনার রহমত লাগবে আল্লাহ। আমরা এভাবে দোয়া করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিছু কাজ কেবল নিজের জন্য, সালাতুত তাহাজ্জুদ আদায় করলেন, কিয়ামুল লাইল করলেন, কোরআন তেলাওয়াত করলেন, আর অনেক কাজ করলেন নিজের জন্য। কিন্তু হোয়াট অ্যাবাউট আল মুতাআদ্দি? নবী রাসূলরা এবং আমাদের মধ্যে মৌলিক পার্থক্য কোথায় জানেন? নবী রাসূলরা তারা আল আমালুল মুতাআদ্দিয়া, তারা অন্যের জন্য করেছেন, আর আমরা কেবল নিজের জন্য করি। নবী রাসূলরা অন্যের জন্য করেছেন এবং আমরা কেবল নিজের জন্য করি। এই পৃথিবীতে রিয়েল ডিফারেন্সটা তৈরি হয় আপনি অন্যের জন্য কতটুকু করেছেন। দেখেন না, হাজার হাজার কোটি টাকা রেখে তারপরে পালাইছে লোকেরা, দেখেন নাই? সারা পৃথিবী জুড়ে একই ঘটনা। আপনি কেবল বাংলাদেশ এবং পাশের দেশের কথা চিন্তা করে লাভ নাই। হাজার হাজার কোটি যেই পরিমাণ টাকা লোকেরা ইনকাম করেছিল, ওই পরিমাণ টাকা দিয়ে কয়েকটা অট্টালিকা পর্যন্ত শুধু টাকা ইটের পরিবর্তে যদি ব্যবহার করা হয় তাও করা যেত। কিন্তু সেগুলো কই এখন? তারাই কই, আর সেই অর্থই কোথায়? এগুলো কেবল নিজের জন্য যখন মানুষ করতে থাকে তখন তারা মানসিক রোগী হয়ে যায়, তখন তাদের মধ্যে ভালো মন্দ আর বুঝার কোন ক্ষমতা থাকে না, সব ক্ষমতা থাকে না, সে বুঝতে পারে না হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, হোয়াট ইজ দ্য রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড। বাস্তবে সমাজে কি আছে সে বুঝতে পারে না, কারণ একটা ঘোরের মধ্যে জাতীয় লোকেরা থাকে। আমরা এরকম একটা ঘোরের মধ্যে আছি, কেবল নিজের জন্য, কেবল সেলফ সেন্ট্রিক, ক্যাপিটালিজম, কনজিউমারিজম, আত্মকেন্দ্রিকতা, কেবল আমাদের নিজেদেরকে নিয়ে আমরা বাঁচি। চাচা আপন পান বাঁচা, এটা বাংলা ভাষায় বলে। নিজের প্রাণ বাঁচানোর জন্য আমরা কেবলমাত্র ব্যস্ত হয়ে থাকি, কিন্তু অন্যের জন্য করার কোন মানসিকতা নাই। অন্যের জন্য নবী রাসূলরা অন্যের জন্য করার জন্য তারা এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন নবী রাসূলদের সবচেয়ে উত্তম উত্তরসূরি আমরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, কারণ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا, তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি বানিয়েছি কারণ তোমরা মানুষের কল্যাণ কিভাবে করতে হয় এটার এক্সাম্পল তোমরা মানুষকে সেট করে দেখাবা। তোমরা মানুষকে দেখাবা যে মানুষের জন্য কল্যাণে, মানুষের কল্যাণ এইভাবে নিজকে নিয়ে যদি করতে হয়। আপনাদের রাসূল কি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার কতটুকু প্রপার্টি ছিল, তার সম্পদ কতটুকু ছিল, তার সম্মান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল রাসূল হওয়ার কারণে তার এত সম্মান এটাই না, তার মধ্যে চরিত্রগত এমন কিছু উপাদান ছিল যাকে অবশ্যই তাকে সম্মানের। তিনি যদি নবী না হতেন তাহলে তিনি মানবতার শ্রেষ্ঠতম মানুষ হতেন। নবী না হলে তিনি এই মানব জাতির শ্রেষ্ঠতম মানুষ তিনি হয়ে যেতেন। তার মধ্যে এমন কোয়ালিটি ছিল। তিনি নবী হওয়ার আগেও তো আরবের লোকেরা, ওই তৎকালীন জাহিলিয়াতের লোকেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল, তাকে আস-সাদিক, তিনি কোনদিন মিথ্যা বলেন নাই নবী হওয়ার আগেও। এবং আল আমিন পরম বিশ্বস্ত। তার বাইরে আরেকটি বুখারীর বিখ্যাত দ্বিতীয় হাদিস, যখন তিনি হেরা গুহা থেকে ফিরে আসলেন তার স্ত্রীর কাছে, তার স্ত্রী তাকে বললেন, তিনি তাকে স্ত্রীকে বললেন, আমি কি পাগল হয়ে গেলাম নাকি আমাকে জিন আক্রান্ত করেছে? তিনি তাকে বললেন, না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, নো নেভার, কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে অপমানিত করবেন না, কখনো না। কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, মানুষের বিপদ আপদ আপনার নিজের কাঁধে আপনি তুলে নেন। মানুষের বিপদ কিন্তু আপনি ইট ইজ ইউনিক বিপদ, আপনি সেই বিপদ কাঁধে তুলেন। ওয়া তাকসিবুল মাদুমা, যাদের টাকা পয়সা নাই তার জন্য আপনি নিজে ইনকাম করেন, যাদের অর্থবিত্ত নাই তাদের জন্য আপনি নিজে ইনকাম করেন। ওয়াতুঈনু আলা ওয়া তাকরিউদ দাইফা, তুমি আপনি মেহমানদের মেহমানদারি করেন। ওয়াতুঈনু আলা নওয়াবিল হক, যখনই বিপদের প্রশ্ন আসে, যখনই মানুষের অধিকারের প্রশ্ন আসে, তখন সেখানে আপনি সবার চেয়ে আগে এগিয়ে যান। অতএব আপনাকে আল্লাহ কোনোদিন অপমানিত করবে না। সবচেয়ে সোশ্যাল ওয়ার্ক, সবচেয়ে সামাজিক কাজ, মানবের কল্যাণে এগিয়ে যাওয়া। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করেছে আজীবন, রাসূলের প্রতি ঈমান আনে নাই মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি এসে বললেন, ইয়া মুহাম্মদ, কি আমি আবু জাহেলের কাছে অনেকগুলো টাকা পাই, অনেকদিন পর্যন্ত আমাকে ঘুরায়, এখনো টাকাটা দেয় না, আপনি কি আমার জন্য একটু সুপারিশ করবেন? তিনি তো শ্রেষ্ঠতম সুপারিশকারী। তিনি মানে আসো, তার হাত ধরে নিয়ে গেলেন। আবু জাহেলের ঘরে দিকে দৌড়তে যায়, টোকা দিলেন, কে? আমি মুহাম্মদ। আপনি এসেছেন কেন? কেন বলেন। এই লোকটা কিছু টাকা পায়, আপনার কাছে ওর টাকাটা দিয়ে দেন। আপনি দাঁড়ান দাঁড়ান, আপনার সাথেই আপনাকে সামনে রেখে আপনি থাকলেই দিয়ে দিচ্ছি। অবস্থা তিনি তো তার কেউ না, বরং তার বিরোধিতাকারী, গেছে তার পরম শত্রুর কাছে। ব্যক্তিত্ব কাকে বলে?
রাসূল ইসলামের কাছে জিবরিল আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। জিবরিল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনার মাধ্যমে আল্লাহর স্পেশাল একটা সালাম খাদিজার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ খাদিজাকে সালাম দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলছেন খাদিজার সালামটা পৌঁছে দেন, এবং আমার পক্ষ থেকে খাদিজাকে একটু সালাম পৌঁছে দিন। এবং আপনি বললেন আল্লাহ তাআলা জানিয়েছেন আমাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দেওয়ার জন্য যে আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করেছেন, যে প্রাসাদটা পিন পতন নীরবতা সম্পন্ন হবে, সেখানে কোনো আওয়াজ থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে খাদিজা তার সম্পদগুলো আপনার দিন প্রচারের জন্য এমন ভাবে ব্যয় করেছে, এখানে তার কোনোদিন কোনো হালুদাস ছিল না, লম্বা করে কোনো নিঃশ্বাসও ফেলেন নাই। আমি এত ধনী, আমার এত টাকা পয়সা ছিল, এখন আমার বাসায় খাবার নাই, এখন আমার খাদ্য নাই, এগুলো তিনি বলেন নাই। শিয়াবে আবু তালেব যখন তিনি চলে যান, তার বাসায় খাবার নাই। অত আরবের সবচেয়ে ধনী নারী, এই টাকা পয়সা কই তার? এত সম্পদ কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পদ কোথায় গেছে? খাদিজা উম্মার শ্রেষ্ঠতম নারী, আর আবু বকর উম্মার শ্রেষ্ঠতম পুরুষ এমনি হয়েছে নাকি? রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। দে হ্যাভ ডান এভরিথিং ফর দ্য হিউম্যানিটি। তারা মানুষের জন্য করেছেন, তারা মানুষের জন্য করেছেন। আর আমরা তো কেবল আমাদের মানসিকতা টপ থেকে একেবারে বটম পর্যন্ত, একেবারে রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে যারা একেবারে আপনার সমাজের সাধারণ লেভেলে আছে, এই সকল লোকেরা কেবলমাত্র নিজেকে নিয়ে চিন্তা করে না, তার 14 জেনারেশন, আগামী 14 জেনারেশন পর্যন্ত কি খাবে এটা নিয়ে চিন্তা করে ব্যস্ত। 14 জেনারেশন পর্যন্ত কি খাবে? নাহলে একটা মানুষের 100 বাড়ি কেন থাকবে, অথবা 250 বাড়ি লন্ডনে করে কি? আমি তো বুঝি না কি করে, ওইখানে করবে কি? ইনকামই তো করবে, সেই ইনকাম করে করবে কি? সেটাকে রাখবে কোথায়? কাকে দেবে? কি করবে? কতটুকু খাবে? কতটুকু একজন মানুষ গ্রহণ করতে পারে? আর যারা এভাবে অধিক পরিমাণ মানুষের উপর জুলুম করে, আল্লাহ তাআলা দুনিয়ার খাবার তাদের জন্য সংকীর্ণ করে দেন। দুনিয়াও তারা কিছু খেতে পারে না, তাদের জীবন লাইফস্টাইলটাকে আল্লাহ তাআলা এইভাবে সংকীর্ণ করে দেন। আল্লাহ তাআলাই বলেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার দেয়া জীবন যাপন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তাদের গোটা দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেই। প্রশস্ত জীবন পেতে চান তাহলে মানুষের জন্য করুন, আল্লাহর জন্য করুন, মানুষের জন্য করুন। দেখেন কি পরিমাণ, কি বিশাল প্রশস্ততা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেই নাই? বিশাল ব্রডনেস অফ মাইন্ড, অন্তরের প্রশস্ততা ইজ দ্য গ্রেটেস্ট নিয়ামত অফ আল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠতম নিয়ামত। এই নিয়ামত একজন ব্যক্তি পেতে পারে যখন অন্যের জন্য কাজ করে। অন্যের জন্য অনেক ধরনের কাজ আছে, এর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে মানুষকে দিনের কথা বলা, দিনের দিকে মানুষকে ডাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আলেম, একজন জ্ঞানী ব্যক্তির তার মর্যাদা সাধারণ মানুষের উপর তেমন, যেমনি ভাবে পূর্ণিমার রাতে অন্যান্য তারকার উপর পূর্ণিমার চাঁদটি শ্রেষ্ঠত্ব অর্জন করে, শ্রেষ্ঠত্ব গ্রহণ করে চারিদিকে আলো বিকিরণ করে যায়। পূর্ণিমার চাঁদের কারণে আর অন্য কাউকে দেখা যায়। এরকম একজন আলেম দিনদার, অবশ্যই আলেম মানে কেবলমাত্র পুঁথিগত কিছু বিদ্যা আছে এরকম না, যার দিনদার এলেম আছে এবং আমল আছে, যার তাকওয়া আছে, দিনদারি আছে, এই সকল ব্যক্তিদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জানালেন। এবং রাসূল বললেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খায়বারের যুদ্ধে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা নসিহত করলেন। তিনি জানেন খায়বারে এই যে তিনি বললেন আগামী কাল আমি এমন একজনের হাতে খায়বারের যুদ্ধের জন্য পতাকা তুলে দেব, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় করবেন। তিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল তাকে ভালোবাসেন। রাতের বেলা তিনি ঘোষণা দিলেন, কারণ খায়বার 15 দিনের মতো এখানে বেষ্টন করে রাখা হয়েছে, খায়বার বিজয় করতে পারছে না, কারণ খায়বার ইহুদিদের এলাকা, এটা দুর্গের মতো ঢুকেই যাচ্ছে না। পরের দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, আলীকে তিনি ডাকলেন, ডেকে বলেন আলী 3টা কথা শোনো, ওদেরকে গিয়ে আগে বলবা তোমাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিচ্ছি, ইসলাম যদি না মানে তাহলে বলবা সন্ধির প্রতি দাওয়াত দিচ্ছি, সন্ধি যদি না মানে তারপরে বলবা যে যুদ্ধ, কিন্তু এর আগে তুমি যুদ্ধ করবা না। মনে রাখবা লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। যুদ্ধের ময়দানে বিশাল বিজয় অর্জন করলা, তাতে কিচ্ছু যায় আসে না। তুমি বিশাল সেনাপতি, তুমি রাষ্ট্রের প্রধানতম কর্তা ব্যক্তি, তাতে আল্লাহর কাছে কিছুই যায় আসে না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ফেরাউনের মতো এত পাওয়ারফুল, এত ক্ষমতাশালী, এত বিশাল বড় বাহিনীর অধিকারী, এত বিশাল বড় কিলকের অধিকারী, এত বিশাল বড় পিরামিডের অধিকারী, এত বিশাল বড় সাম্রাজ্যের অধিকারী, বিশাল বড় সম্পদের অধিকারী কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছে। আল্লাহ তাআলার জন্য কিচ্ছু না, নাসি, নাথিং ইন দ্য
পাওয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যা চায় সেটি ফাআলু লিমা ইউরিদ, তিনি তাই করতে পারেন। এটা করা আল্লাহ তাআলার জন্য খুব কঠিন কিছু না। অতএব এত বিশাল কিছু এর মালিক হওয়ার চেয়েও কোন একজন মানুষ তোমার মাধ্যমে যদি হেদায়েত পায়, এটি তোমার জন্য অনেক অনেক বেশি কল্যাণকর, অনেক বেশি। যুদ্ধের ময়দানে, অথচ এরা দীর্ঘদিন পর্যন্ত এদের কারণে মুসলিমরা খুবই তটস্থ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, before launching this military campaign, the prophet has not forgotten to advise him to invite the people to the way of Allah. এটাই হচ্ছে দিনের মূল স্পিরিট। মানুষের জন্য ভালো কাজ করা সেটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষকে দিনই কথা বলা, দিনের কাজ করা। কোন একজন মানুষ যদি আপনার কথা শুনে যদি দিনের পথে আসে, তাইলে ওই লোক যত ইবাদত করবে কিয়ামত পর্যন্ত, তার বংশধররা তার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে যত ইবাদত করবে, তারা যতটুকু সওয়াব পাবে, আপনি একা ততটুকু সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা এখন খুতবা দিচ্ছি, খুতবা শুনছি, নামাজ পড়তে এসেছি, আমরা গোটা পৃথিবীর মানুষ আজকে যত সওয়াব অর্জন করব, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় অতটুকু সওয়াব দিয়ে লিখিত হবে। এটাই তার মর্যাদা, এটাই তার সম্মান। এই সম্মানে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রদান করেছেন। সম্মানিত ভাইরা, এই কারণে মানুষের কাজ করা, মানুষের জন্য কাজ করা এটি উত্তম। যখনই প্রয়োজন হয় তখন মানুষের জন্য দাঁড়িয়ে যেতে হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে মিশরে বিশাল বড় দুর্ভিক্ষ লেগে যাবে, 7 বছর অনেক উৎপাদন হবে, পরে 7 বছর খরা, ইউসুফ আলাইহিস সালাম বসে থাকলেন না। কারণ মানুষের বিপর্যয় কোন মানুষ দেখতে পারে না। গ্রেট ম্যান ক্যান নেভার সি দ্য সাফারিংস অফ দ্য পিপল, এটা দেখতেই পারে না। তাদেরকে দে হ্যাভ টু ইমিডিয়েটলি লিভ আপ টু দি রিকোয়ারমেন্টস অফ দ্য সিচুয়েশনস, তাদেরকে অবশ্যই কাজ করতে হয়। তিনি বললেন, এই জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আমিন, ইন্নী হাফিজুন আলিম, আমাকে দায়িত্ব দেন, আমি এখানকার ফুড ডিজাস্টার, এই যে ডিজাস্টার, এই ডিজাস্টারের দায়িত্ব আমি নিলাম, আমি এটা ট্যাকল করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তারই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ানে গেলেন, সেখানে শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যা, তারা তাদের ক্যাটেলগুলোকে পানি পান, তাদের ভেড়াগুলোকে পানি পান করাতে পারছিলেন না। তিনি তাদেরকে বললেন, মা হাদবুকুমা, তোমাদের কি, বলো তো কি করতে চাও তোমরা? বলো যে আমরা আমাদের এই ক্যাটেলগুলোকে পানি পান করাতে চাই, কিন্তু এখানকার লোকেরা যতক্ষণ পর্যন্ত না যাবে, পুরুষরা হাত্তা ইউযদিরা রিয়া ওয়া আবুনা শাইখুন কাবীর, এই রিয়া মানে রাখালরা যতক্ষণ পর্যন্ত না যাবে পুরুষরা, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভেড়াগুলোকে আমরা পানি পান করাই না, আমরা সেই এতটুকু থাকি, ব্যাস, কথা শেষ। তিনি কিন্তু পুরুষ হিসেবে সেখানে দাঁড়িয়ে থাকেন। ইয়াংম্যানরা কই? তিনিও তো যুবক, 2টা নারী, তিনি ওদের সাথে চ্যাটিং, ইমেইলিং, ফিমেইলিং, ফেসবুকিং অথবা মোবাইল আদান প্রদান কিছু করেন নাই। জিজ্ঞেস করলে লাগবে কি, তাদের কাজটা করে দিয়ে তাদেরকে ছেড়ে দিলেন, যান আপনাদের কাজটা করে দিলাম। তিনি বললেন যে আমাকে, ঠিক আছে আমি করছি। তিনি তারপরে সে দায়িত্বটি পালন করেছেন। যুগ যুগ ধরে দেখেন না এই কাজই করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে বের হয়ে যাচ্ছিলেন জুলুম অত্যাচারের স্টিল রোলারে, আর তিনি থাকতে পারছিলেন না, ইবনু দাগিন, এক বেদুইন সর্দার মুশরিক, বলেন আবু বকর আপনি কই যান? বলেন আমি তো তোমার জাতি আমাকে থাকতে দিচ্ছিল না। তিনি বলেন, ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ ফাইন্নাকা তাকসিবুল মা'দুমা ওয়া তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা ইবিল হক। রাসূলের জন্য খাদিজা যে 5টি গুণের কথা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 5টি গুণের কথা ইবনু দাগিনা মুশরিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে আপনি তো এই কাজ করেন, মানুষের কল্যাণ করেন, আপনার মতো মানুষ যদি কোনো সমাজে না থাকে, ওই সমাজ কোনোদিন টিকে থাকতে পারে না। আমরা দুর্ভাগ্যজনক ভাবে একটা আত্মকেন্দ্রিক সমাজে তৈরি হয়েছি, কারণ আমাদেরকে যারা পরিচালনা করেছে তারা একটা আত্মকেন্দ্রিকতা চারদিকে ছড়িয়ে দিয়েছে। এখন আপনাদেরকে আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে আসতে হবে, মানুষের জন্য কল্যাণের কাজ করার জন্য আপনাদেরকে বের হয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতের সময়ও তিনি ওই যে বৃদ্ধাদের ঘরে গিয়ে তিনি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বৃদ্ধা নারী, প্রতিদিন ফজরের নামাজের পর তিনি একটা ঘরে ঢুকতেন, এটা আপনি জানেন। তিনি প্রতিদিন ফজরের নামাজের পর তিনি একটা ঘরে ঢুকতেন। ওমর চিন্তা করতেন প্রতিদিন আবু বকর যায় তো ফজরের পর, তিনি তার পাশাপাশি গেলেন, গিয়ে দেখলেন একটা কুড়ে ঘরে আবু বকর ঢুকেছেন। কুড়ে ঘরে ঢুকার পর সেখান থেকে কিছুক্ষণ পর বের হয়ে আসেন। আবু বকর বের হয়ে আসার পর ওমর ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন এখানে একজন ঠুলঠুলে বুড়ি মহিলা। তাকে বললেন আপনি কে? বলে আমি তো এরকম। কিছুক্ষণ আগে এসেছিল, বলে বাবা আমি তো চোখে দেখি না, আমি জানি না, তবে উনি প্রতিদিন আসেন সকালে, আমার জামা কাপড়গুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যান, আমাকে একটু রান্না বান্না করে দিয়ে যান, একটু খাইয়ে দিয়ে যান, প্রতিদিন এটা করেন। ওমর কেঁদে দিলেন, বললেন আবু বকর আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাজগুলো কঠিন করে দিয়ে গেলেন, এবং একই কাজ ওমর করেছে। আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হলে একজন নারী, একটা ইয়াং মেয়ে,
কান্না করে বলছিলেন, আবু বকর তো আমাদের বাপ নাই, আমাদের বড় ভাই নাই, তিনি আমাদের বকরিগুলো দুধ দহন করে দিয়ে যেতেন, এখন তো তিনি খলিফা, তিনি কি আর এখনই কাজ করবেন? কোন কারণ আবু বকরের কানে কথা আসলো, আবু বকর বলেন, আল্লাহর কসম আমি আগে যা করেছি এখনো তাই করব। এবং প্রতিদিন ওই ইয়াতিম নারীদের তাদের বকরিগুলো দহন করে দিয়ে তাদেরকে দুধ দিয়ে আসতেন। ডু সামথিং ফর দ্য পিপল। কিছু করেন, কিছু করারই সামর্থ্য নেই আপনার, কিছু করার তো নিশ্চয় সামর্থ্য আছে। যদি সম্মান মর্যাদা দিয়ে আল্লাহর উপর বাড়াতে চান, আল্লাহর সামনে বাড়াতে চান, তাহলে করতে হবে। আলী ইবনে হুসাইন ইবনে আলী, আলী রাদিয়াল্লাহু নাতি, তার নাম ছিল হুসাইন আলী, হুসাইন রাদিয়াল্লাহু ছেলে, তাকে বিশ্ববাসী তাকে জায়নুল আবেদিন হিসেবে জানে। তিনি যেবার মারা যান, হঠাৎ করে অনেক লোকের এসে বলল যে আমাদেরকে কে যেন রাতের অন্ধকারে খাবার দিয়ে যেত, কিন্তু আজকে আমাদেরকে কেউ খাবার দেন, আমরা উপোস আছি। তখন মানুষ জানতো আসলে তো মারা গেছে তো জায়নুল আবেদিন ছাড়া কেউ মারা যায়নি, নিশ্চয়ই তিনি দিতেন, কারণ তিনি অনেক সম্পদের মালিক ছিলেন, সেই সময়ের সবচেয়ে বড় আলেম এবং সে সময়ের সবচেয়ে বড় ব্যবসায়ী তিনি। তিনি মানুষের জন্য এরকম অকাতরে করে যেতেন। ভাই বোন, আপনার অনেক কিছু টাকার দরকার নাই, কিন্তু আপনার তো কিছু আছে, কিছু করুন। সুফিয়ান আস-সাউরি এর কাছে যখন কোন ভিক্ষুক আসতো, তিনি বলতেন, মারহাবা বিমান জাআ ইয়াগসিলু জুনুবি, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করে দেবেন। ফুদাইল ইবনে আওয়াদের কাছে কোন ভিক্ষুক আসলে তিনি বলতেন, নি'মাস সাইলুন ইয়াহমিলুনা আজওয়াদানা ইলা আল-আখিরা বিগাইরি উজরাতিন হাত্তা ইয়াদউহা ফিল মিজান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনারা আমাদের আমলনামাগুলো, আমাদের ভালো কাজগুলো আপনাদের সাথে করে নিয়ে যাবেন, অথচ কোনো পয়সা আপনাদেরকে দিচ্ছি না। কিয়ামতের দিন আপনারা আমাদের আমলনামায় এই ভালো কাজগুলো রাখলে আমরা এগুলোর বদৌলতে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। তারা এগুলোকে, আর আমরা তো ভিক্ষুক আসলে মনে করি একটা জুলুম, এই জালিম আইলো থেকে ভিক্ষুকের মনে করি জালিম, আর তারা মনে করতেন ভিক্ষুকের আর রাহিম, অনুগ্রহকারী, যে আমাদের প্রতি অনুগ্রহ করতে এসেছে। ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর, সময়ের শপথ করে আল্লাহ তাআলা বললেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুটো নিজের জন্য, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, দুইটা মানুষের জন্য। নিজের তো আর ওসিয়ত না, ওসিয়ত তো মানুষের জন্য, কল্যাণ এবং হকের জন্য এবং ধৈর্যের জন্য মানুষকে বলা। অতএব মানুষের জন্য কাজ করার এই যে মর্যাদা, এটি কোরআন এবং সুন্নাহয় অসংখ্য জায়গা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফু ওয়া লা খায়রা ফীমান লা ইয়ালাফু ওয়া লা ইউলাফু। মুমিন পরস্পরকে ভালোবাসে, তারাও মুমিনদেরকে ভালোবাসে। যে মুমিনকে কেউ ভালোবাসে না, সেও অন্যদেরকে ভালোবাসতে পারে না। এর চেয়ে ঘৃণিত আল্লাহর দৃষ্টিতে কেউ নাই, এর চেয়ে জঘন্য আল্লাহর দৃষ্টিতে কেউ নাই, এর চেয়ে খারাপ আল্লাহর দৃষ্টিতে কেউ নাই। চিন্তা করে দেখেন তো, আপনাকে কয়জন মানুষ ভালোবাসে? আপনার কেবলমাত্র স্বার্থের কারণে চারিদিকে আপনার লোকেরা করে, স্বার্থ শেষ, এরপরে আপনার বিরুদ্ধে অভিযোগ, ওমার কারণেই আমরা ডুবছি, অমকের কারণে আমরা শেষ, অমকেই আমাদের কল্যাণ করলো না, অমকেই আমাদের ক্ষতি করলো। যেই দেখেন আপনার চারপাশে এরকমই অবস্থা। The same applies to you. একই অবস্থা আপনারও, প্রিয় ভাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের জন্য করা আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে যারা মানুষের কল্যাণে সময় ব্যয় করে, এরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রাসূল বলেন, ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহ সুরুরিন তুদখিরু আলা মুসলিমিন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আপনি কোন মানুষকে আনন্দ দেয়া, কোন মানুষের কোন বিপদ দূর করা, ও তাকশিফ আনহু কুরবাতান, তার কোন বিপদ দূর করা, ও তাকদির আনহু দাইনান, তার কোন ঋণ পরিশোধ করা, ও তাকরুদু আনহু জুআন, তার ক্ষুধা দূর করে দেয়া, ও আলা আন আমশিয়া মা আখিল্লি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন তা'তাকিফ ফি হাযাল মাসজিদি আই মাসজিদিল মদিনাতি শাহরান আও শাহরাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই মসজিদে 1 মাস অথবা 2 মাস ইতিকাফ করার চেয়ে আমার কাছে অধিকতর উত্তম এবং কল্যাণকর প্রিয় ইবাদত হচ্ছে কোন মুসলমান ভাই বিপদে পড়েছে, তার হাতটা ধরে একটু জিজ্ঞেস করা, ভাই তোমার বিপদ কি বলো তো একটু, শুধু এতটুকু বলা, দূর করা তো আরো সম্মান কাজ। তোমার সমস্যা কি বলো তো একটু ভাই, এতটুকু জিজ্ঞেস করার মতো লোক, আপনি পাশে কাতরাচ্ছেন, কেউ জিজ্ঞেস করার মতো নাই, আপনি কাঁদছেন, পাশে কেউ জিজ্ঞেস করার মতো নাই। সামান্যতম আমাদের যে সেনসিটিভ সোসাইটি আমরা তৈরি করেছি, সামান্য একটু ব্যর্থ হয়ে স্বামী স্ত্রীর মধ্যে তো সম্পর্ক থাকে না, সামান্য একটু ব্যর্থ হয়ে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না, এরকম একটা সমাজ এখানে বিনির্মিত হয়েছে। সে কারণে আমি যে কথা বলছি, ভাইরা আমার, আপনি একটা গাছ যদি রোপণ করেন, এই গাছের অক্সিজেন পেয়ে মানুষ, অথবা পাখালি যদি কোনো মানুষ ফল খায় না, পাখিরা ফল খেলে আপনি সব পাবেন। এটা এত কল্যাণকর একটা জীবন ব্যবস্থা। মানুষের জন্য কিছু করা, রাস্তায় আপনি গাছ লাগান, এই গাছে অথবা আপনার জায়গায় গাছ লাগান, লাগানোর সময় বলবেন আল্লাহ এর মাধ্যমে সাদকা করে দিলাম, মানুষ খাক। কাঠ আপনি ব্যবহার করেন পরে, কিন্তু আপনার ফলগুলো মানুষ কাঠ, পক্ষী ইত্যাদি খাক, অক্সিজেন তো কমপক্ষে মানুষ পাবে, এতে আপনি সব পাবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে এর মাধ্যমে সওয়াব প্রদান করবেন। যে কুল্লু মারুফিন সাদাকাতুন, যে কোনো ভালো কাজই করেন না কেন এটার দান সাদাকার মতো আপনি সওয়াব পাবেন। কোন একজন মানুষকে রাস্তা পার করে দেবে, রাস্তায় ময়লা আবর্জনা পড়ে আছে, এটা একটু সরিয়ে দিতে পারেন না? এমন বাঙালি সভ্যতায় বলি, বাংলাদেশি তো হওয়া উচিত না, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, কেমনে তাদের সভ্যতা হয়? লোকেরা ময়লা আবর্জনা ফেলে রাস্তায়, অথচ আল্লাহ রাসূল বলেছেন রাস্তা থেকে ময়লা আবর্জনা দূর করা কি ঈমানের পরিচয়। তাহলে রাস্তায় ময়লা আবর্জনা ফেলা এটা কিসের পরিচয়? কাফেরের পরিচয়। অথচ আমরা তো রাস্তায় ময়লা আবর্জনা ফেলি, এমনকি বাসার 6 তলার জানালা দিয়ে রাস্তার উপর ময়লা ফেলি, এরপরে মানুষের গায়ের উপর পড়ে। যারা ডেভেলপমেন্টের কাজ যারা করেন, রিয়েল এস্টেটের কাজ করেন, বিল্ডিং করছেন, ওইখান থেকে পাথর পড়ে, ইট পড়ে মানুষ মারা গিয়েছে ঢাকার শহরে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। মানে কতটা জুলুম বা কুফরির পাল্লা কত ভারী হলে মানুষ এরকম কাজ করে। অর্থাৎ এটি আমাদেরকে বড় দরকার, কোন যে অন্ধ ব্যক্তিকে সাহায্য করা, পথ দেখিয়ে নিয়ে যাওয়া, রাস্তা থেকে বিপদ আপদ দূর, এমনকি একটা গাছের ঢাল সেখানে ঝুলে আছে এটাও দূর করা, এটাও ভেঙে দেওয়া এবং সেটা দূর করা, এটিও কিন্তু সাদকায়ের কাজ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটি আমাদের জন্য কল্যাণ, এটি আমাদের জন্য কিয়ামতের দিন আমাদের জন্য বিশাল গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এগুলো কিয়ামতের দিন মানুষের কাজ করার জন্য যতটুকু আপনি পারেন এর চেষ্টা করে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, যেটি করলে আমি জান্নাতে যাব? তিনি বলেন ঈমান আনা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এবং তিনি বলেন সবচেয়ে আমি যদি কোন কৃতদাসকে মুক্তি করতে চাই তাহলে কোনটা সবচেয়ে উত্তম? তিনি বলেন সবচেয়ে দামি যেটি এটি। এরপর বলতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি মানুষের সামান্যতম কোনো কল্যাণ কাজ করলে, অথবা যদি কল্যাণ কোনো কাজ না করতে পারো, তাহলে মানুষের কল্যাণ করা থেকে, ক্ষতি করা থেকে নিজকে দূরে রাখা, এটাও এক ধরনের কল্যাণকর কাজ। মানুষের ক্ষতি করবেন না, আমি কারো কল্যাণ করতে পারছি না বটে, কিন্তু কার ক্ষতিও আমি করছি না, কমপক্ষে এতটুকু করুন। এর মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গ্যারান্টি প্রদান করেছেন। প্রিয় ভাইরা, এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে মান ইসতাতা মিনকুম ইয়ানফা আখাহু ফালিয়াফআল, কেউ যদি তার ভাইকে যদি সাহায্য করার ক্ষমতা থাকে তাহলে সে যেন সাহায্য করে। কয়েকটা এবার ভালো কাজের কথা লিস্ট ডাউন করে কি আপনার দাওয়াত দেবেন, আপনার পরিবারের সদস্যকে দাওয়াত দেন। ফার্স্ট, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে দাওয়াত দেন, আত্মীয়স্বজনকে দাওয়াত দেন, বন্ধু বান্ধবীকে দাওয়াত দেন, পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত দেন। এর চেয়ে উত্তম কোনো কাজ একেবারেই হতে পারে না। মানুষকে দিন শেখানো, দ্বীনি জ্ঞান মানুষের মাঝে বিতরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলদের কাজের সাথে এটাকে তুলনা দিয়েছেন। এবং আপনারা জানেন, ভালো দ্বীনি জ্ঞান যারা বিতরণ করে তাদের জন্য এমনকি ফেরেশতারা, এমনকি আসমানে যারা বসবাস করে ফেরেশতারা, জমিনে যে সকল কীট পতঙ্গ বসবাস করে তারাও পর্যন্ত এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এবং আল্লাহর পথে পাহারাদার হিসেবে কাজ করা, এগুলো সবই উত্তম কাজ, এগুলো সবই মর্যাদাকর কাজ, এগুলো সবই কল্যাণকর কাজ। মসজিদ নির্মাণ করা কল্যাণকর কাজ, মানুষকে নাসিহা করা, মানুষের যদি কোনো ক্ষতি দেখা যায়, অকল্যাণ দেখা যায়, তাকে নাসিহা করা, কোথাও সংঘর্ষ লাগিয়ে না দেওয়া, মারামারি লাগিয়ে না দেওয়া, এটাকে যতটুকু সম্ভব এটাকে মিনিমাইজ করা। আল ইসলাহু বাইনান নাস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আপনার একেবারে রাত ভর ইবাদত করা, দিন ভর রোজা রাখার চেয়েও অনেক বেশি উত্তম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এবং মানুষের জন্য উত্তম কোন যদি কারো সুপারিশ থাকে, ভালো কাজে সুপারিশ করা, খারাপ কাজে সুপারিশ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো কাজে সুপারিশ করেছেন। কোন একজন ব্যক্তি রাসূলের কাছে কিছু চাইতে আসলেন, রাসূল চুপ করে থাকলেন। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু কাজটা করে দেন না। রাসূল বলেন, আমি তো এই জন্য অপেক্ষা করছিলাম। বলে কেন? বলে তুমি একটু সুপারিশ করবা, তুমি যদি ভালো কাজে সুপারিশ করো তাহলে তুমি সওয়াব পাবে, এই সওয়াবটা দেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। হোয়াট এ ম্যান হি ইজ, হোয়াট এ ম্যান হি ওয়াজ, কি অসাধারণ মানুষ ছিলেন। ভালো কাজে সাহায্য সহযোগিতা করা, অথবা ভালো কাজে মানুষকে পরামর্শ প্রদান করা এবং মানুষকে সুপারিশ করা, এগুলো কল্যাণকর কাজ। এবং সর্বশেষ যে বিষয়টি আমরা বলতে চাই প্রিয় ভাইরা, তো হচ্ছে লোকেরা যখন বিপদে পড়বে তখন তাদের সাহায্যে এগিয়ে যাওয়া। আপনি মানুষ যখন বিপদে পড়বে তখন তাদের সাহায্যে এগিয়ে যান। যা আছে আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্যে এগিয়ে যান। আপনি বুদ্ধি দিয়ে করতে পারেন, আপনি কলম দিয়ে করতে পারেন, আপনি মুখ দিয়ে করতে পারেন, আপনি অর্থ দিয়ে করতে পারেন, আপনি শক্তি দিয়ে করতে পারেন, আপনি মানুষকে আহ্বান করে করতে পারেন। আমরাও আপনাদেরকে এরকম একটা জায়গায় আহ্বান করছি। ভয়াবহ একটা বিপর্যয় যাচ্ছে প্রিয় ভাইরা, এখনই করতে হবে যা করার। এরপরে আরো বড় কাজ রয়ে গেছে। এখন ত্রাণ নিয়ে অনেকে যাচ্ছে, কিন্তু ত্রাণের পর রিহেবিলিটেশন, এই সকল লোকদের সব তো শেষ হয়ে যাচ্ছে, কিছুই তো নাই, সবই তো শেষ হয়ে যাচ্ছে। তাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের যা কিছু উপকরণ ছিল, ব্যবসা বাণিজ্য অথবা তাদের কাজকর্ম, এগুলো সবই তো ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব এরপরে আরো অনেক বেশি লাগবে। আমরা এই মসজিদের পক্ষ থেকে কয়েকজন, মসজিদের পক্ষ থেকে না, এটা আমাদের এখানে সম্মানিত আমাদের ইমাম সাহেব এবং
আমাদের সম্মানিত এখানকার যে দায়িত্বশীল আছেন, এদের কয়েকজনের ওনারা এই কাজটা করবেন। আপনারা আজকে এখানে যারা আসছেন, আপনাদের সামর্থ্য অনুসারে অবশ্যই এই বন্যা কবলিত, এই দুর্যোগে আক্রান্ত মানুষদের জন্য আপনারা করে যাবেন, যা আছে পকেটে দিয়ে যাবেন, যতটুকু পারেন দিয়ে যাবেন। একজন এখান থেকে বঞ্চিত হবেন না এই বিশাল কাজ থেকে। এটি আপনার সামর্থ্য অনুসারে আপনি 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা দিয়ে করুন। আজকে না দিতে পারেন, আপনারা বলে যাবেন, বলে গিয়ে ইনশাআল্লাহ আপনারা আলমগীর ভাইকে বলে যাবেন, যেই দিন আপনারা পারে সেদিন আপনারা দেবেন। আমরা একটা ফান্ড গঠন করতে চাই এই এলাকার মাধ্যমে, এবং আমাদের ছেলেরাও ইনশাআল্লাহ আপনাদের এখানে যারা দোকানদার আছেন অথবা বাড়িঘর যারা আছে, ব্যবসা বাণিজ্য যারা আছে, তাদের কাছে যাবেন। আমরা একটা গ্রুপ কাজ করব, আমাদের আরো বিভিন্ন জায়গা থেকে আমরা কাজ করব, কিছু অর্থ আমরা তুলে এরপরে আমরা সেখানে এখন করি কিছু, এবং পরবর্তীতে তাদের রিহ্যাবিলিটেশনের জন্য যতটুকু সম্ভব, 100টা 1000টা পরিবারকে 5000 টাকা করে দিতে পারেন, তারপরে তারা দাঁড়িয়ে যাবে। কমপক্ষে ছোট্ট একটা ব্যবসা শুরু করতে পারবে। আপনি যদি 10,000 টাকা করে দিন, তাহলে একটা ব্যবসা তারা শুরু করতে পারবে। আমার মনে হয় এগুলো বড় কোনো কাজ হবে না, বিশাল কোনো কাজ হবে না। আমরা সকলে মিলে যদি আমরা করি, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি করলে আপনার জন্য এটা বড় কোনো জুলুম হবে না ইনশাআল্লাহ। অতএব আমরা ছোট ছোট করি, এই ছোট কাজগুলো কিয়ামতের দিন আশা করি ইনশাআল্লাহ আপনার মিজানে হাসানাতে বড় হয়ে দেখা দেবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো কখনো 1 লক্ষের মতো সওয়াব পাওয়া যায়। দিয়েছেন 1, কিন্তু সওয়াব পাবেন 1 লক্ষ। এরকম সুযোগ কিন্তু আপনাদের আছে। যারা শুনছেন অনলাইনেও, তাদেরকেও বলবো যে আপনারা অবশ্যই এগিয়ে আসুন, মানুষের কল্যাণে এগিয়ে আসুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কল্যাণে এগিয়ে আসবেন। আপনি যদি মানুষের জন্য হেঁটে যান, আল্লাহ তাআলা আপনাদেরকে দৌড়ে আসবেন ইনশাআল্লাহ। তিনি দৌড়ে আসবেন। হে আল্লাহ, তুমি আমাদের বন্যা কবলিত মানুষদেরকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে যথাযথভাবে উত্তম পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখন দাঁড় করা না হলে এটা সম্পূর্ণ হয়ে যাবে, এবং তারা কালেক্ট করে এখানে রেখে চলে যাবে। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, এখানে আপনারা কয়েকজন একটু দাঁড়ান তো, যারা এই দায়িত্বটা পালন করবেন ইনশাআল্লাহ। এই এলাকায় কয়েকজন আপনারা দাঁড়ান, এলাকায় যারা আছেন আমাদের মসজিদের পক্ষ থেকে 1-2 জন দাঁড়াবে, এবং এলাকায় কারা দায়িত্বশীলরা আছেন 1-2 জন একটু দাঁড়ান, দেখি কারা এই ফান্ডটা কালেকশন করবেন এবং পরবর্তীতে ফান্ডটা ম্যানেজমেন্টের মাধ্যমে আপনারা কাজ করবেন। একজন ভাই একটু নাম লিখে নেন তো কাইন্ডলি। উনি, আচ্ছা, এইদিকে 2 জন, দ্বিতীয় জন, এই দিক থেকে 1 জন, 3 জন, 4 জন, এখান থেকে 1 জন বলেন, এই দিক থেকে, আচ্ছা 5 জন, আপনার 5 জন 6 জন। ইনশাআল্লাহ আপনার সালাতের পর আমার সাথে এখানে দেখা করবেন, আমরা পরবর্তীতে আলোচনা করবো ইয়ে করার জন্য। আর এখনো আপনারা কাইন্ডলি একটু ভিতরে আপনারা যান, ভিতরে একটু ঢুকুন। আজকের ফান্ডটা এই বন্যা কবলিত মানুষদের জন্য হবে ইনশাআল্লাহ। আজকে মসজিদের জন্য আর করার প্রয়োজন নেই, কিন্তু আজকে করবো আমরা বন্যা কবলিত মানুষের জন্য ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অবশ্যই করবেন ইনশাআল্লাহ, সামর্থ্য অনুসারে করে যান ইনশাআল্লাহ। আমিও করে যাবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা নিজেরা একটা বড় ফান্ড ম্যানেজ করছি ইনশাআল্লাহ। সব মিলিয়ে আমরা যেন বড় একটা কাজ পরবর্তীতে করতে পারি আমাদের সামর্থ্য অনুসারে, সেটি আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কবুল করে নেয়। হে আল্লাহ, তুমি আমাদেরকে একটা উত্তম প্রতিবেশী দাও আল্লাহ, একটা উত্তম প্রতিবেশী দাও, একটা প্রতিবেশী দেশ দাও আল্লাহ। অথবা যারা আছে তাদের মধ্যে তুমি মনুষ্যত্ব বোধ তৈরি করে দাও আল্লাহ, এবং তাদের জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ, যারা আমরাই বিপদে আপদে রয়েছেন আল্লাহ, তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ। এই পানিটা তুমি দ্রুত দূর করে দাও আল্লাহ। আমাদের মানুষগুলো অসহায় অবস্থায় আছে আল্লাহ, তুমি ছাড়া তাদের কেউ নাই আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। তুমি আমাদের মানুষদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ, তোমার পক্ষ থেকে গায়েবী মদদ তুমি পাঠিয়ে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে এমন শক্তিশালী করে দাও যেন আমরা এই দায়িত্বটা নিতে পারি আল্লাহ। আল্লাহ, আমরা যত দায়িত্ব পালন করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের মানুষের মনোবল বাড়িয়ে দাও, পানিটা তুমি দ্রুত দূর করে দাও আল্লাহ। মানুষের সকল রোগ বিরোগ থেকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সবাইকে রক্ষা করো। আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা। আল্লাহ, আপনি আমাদের থেকে এটা দূর করে দেন আল্লাহ, অন্য জায়গায় নিয়ে যান আল্লাহ, সাগরের দিকে এটা পুরোটা নিয়ে যান আল্লাহ, দ্রুত পানি অপসারণ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদেরকে নিরাপত্তা প্রদান করুন, মানুষদেরকে নিরাপত্তা প্রদান করুন আল্লাহ, তাদের সকল সংকটগুলো আপনি সমাধান করে দেন। আপনার কাছে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন, আমাদের দেশটাকে শান্ত করে দেন। আল্লাহ, আমাদের দেশটাকে পুনর্নির্মাণ করার মতো যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, আমরা সকলে ভালোবাসার মাধ্যমে এখানে বসবাস করতে চাই, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নেবেন। আগে আপনারা কালেকশনটা শেষ করে নেন, তারপরে দাঁড়িয়ে কাতারগুলো সোজা করবেন। কালেকশনটা শেষ করে নেন অনুগ্রহ করে।